আসামের হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করে প্রায় 40 কোটি টাকা লুট। আদালতে সুবিচার পেলেন আসামের প্রতারিত হজযাত্রীরা। গত বছর যদি আপনি কিংবা আপনার কোনো আত্মীয় হজে যেতে গিয়ে প্রতারিত হয়েছেন, চার্টার্ড বিমানে গুয়াহাটি থেকে মক্কার জেদ্দা পাঠানোর নামে অতিরিক্ত 66,000 টাকা দিতে হয়েছিল, তাহলে এই প্রতিবেদনে অবশ্যই চোখ রাখুন। সেই সব প্রতারিত হাজিদের ভালো খবর শোনালো গুয়াহাটি উচ্চ আদালত। আগামী 90 দিনের মধ্যে হাজিদের টাকা ফিরিয়ে দিতে কেন্দ্রীয় হজ কমিটিকে নির্দেশ আদালতের। আর নয় টালবাহানা, হাজিদের লুটে নেওয়া টাকা ফেরত দিতে কড়া নির্দেশ আদালতের। এই মুহূর্তের বড় খবর, দীর্ঘ সময় অপেক্ষার পর হাজিদের টাকা ফেরত পাওয়ার পথ প্রশস্ত হয়েছে। এবার টাকা ফেরত দিতেই হবে হজ কমিটিকে। 2023 সালে অর্থাৎ গত বছর বিমান ভাড়া সহ যাবতীয় টাকা জমা করার পর গুয়াহাটি মুসাফিরখানা থেকে সরাসরি পবিত্র মক্কার জেদ্দায় চার্টার্ড বিমানে পৌঁছানোর নাম করে কেন্দ্রীয় হজ কমিটি প্রায় 6,000-এর অধিক হজযাত্রীর কাছ থেকে মাথাপিছু অতিরিক্ত আরো 66,600 টাকা করে সংগ্রহ করলেও পরবর্তীকালে চার্টার্ড বিমানে নয়, সাধারণ বিমানে হজযাত্রীদেরকে পবিত্র মক্কায় পাঠানো হয়েছিল। কিন্তু দীর্ঘ সময়েও অতিরিক্ত আদায় করে প্রায় 40 কোটি টাকা ফেরত দেয়নি হজ কমিটি। টাকা ফেরত চেয়ে হজযাত্রীরা কেন্দ্রীয় হজ কমিটি কর্তৃক নানাভাবে হয়রানির শিকার হওয়ার অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত প্রতারিত হাজিদের একাংশ বিষয়টি নিয়ে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত হজযাত্রীদের পক্ষে রায় দিয়েছে। আজ এ মর্মে হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে হয়রানির শিকার গত বছরের হজযাত্রী আলহাজ আবুল হোসেন লস্কর, আলহাজ সাজ্জাতুর রহমান চৌধুরী, আলহাজ আফতাব উদ্দিন মজুমদার, আলহাজ আব্দুল লতিফ মজুমদার প্রমুখরা ঘটনার বিবরণ তুলে ধরে বলেন, বিগত 2023 সালে হজযাত্রীদের কাছ থেকে চার্টার্ড বিমানের ভাড়া নিয়ে চার্টার্ড বিমানের পরিবর্তে যাত্রা করার জন্য সাধারণ বিমান দেওয়া হয়েছিল। প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত 66,600 টাকা করে নেওয়া হয়েছিল। সব মিলিয়ে প্রায় 40 কোটি টাকার অধিক অতিরিক্ত টাকা সংগ্রহ করে আত্মসাৎ করে নেওয়ার অভিযোগ কেন্দ্রীয় হজ কমিটির বিরুদ্ধে। হাইলাকান্দি থেকে একটি কমিটি গঠন করে সুবিচার চেয়ে গুয়াহাটি হাইকোর্টে WPC 1884/2024 নম্বরে একটি মামলা দায়ের করেন তারা। মামলায় অভিযুক্ত করা হয়েছিল কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রণালয়, কেন্দ্রীয় হজ কমিটি, আসাম রাজ্য হজ কমিটি এবং রাজ্য সরকারকে। মামলার চূড়ান্ত শুনানিতে বিগত 22 মে গুয়াহাটি হাইকোর্টে বিচারপতি সুমিত্রা শইকিয়া এক রায়ে কেন্দ্রীয় সরকারের হজ কমিটিকে আগামী 90 দিনের মধ্যে উল্লেখিত হজযাত্রীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমার হাতে মন্তব্য রয়েছে আলোচিত এই মামলার বাদী পক্ষের, শুনে নিন। আপনারা সবাই নিশ্চয় অবগত যে 2023 সালে যেটা হজ সম্পাদন হয়েছিল, গোটা ভারতবর্ষের সঙ্গে হজ কমিটি অফ ইন্ডিয়া গুয়াহাটি এম্বার্কেশনেরও ফ্লাইটের শিডিউল ঘোষণা করছিল। অ্যাকর্ডিংলি হজযাত্রীজন হজ কমিটি অফ ইন্ডিয়ার নির্ধারিত অর্থরাশি তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা করেন। কিন্তু ভারতবর্ষের অন্যান্য স্টেটে চার্টার্ড ফ্লাইট থাকলেও গুয়াহাটি এম্বার্কেশনে 2023 সালে চার্টার্ড ফ্লাইট ছিল না, যেটা চার্টার্ড ফ্লাইট 2021 সাল 22 সাল পর্যন্ত ছিল, আগেও ছিল, 2024 সালেও আছে। অনলি 2023 সালে চার্টার্ড ফ্লাইট ছিল না। তো 2023 সালের আমি একজন হজ পিলগ্রিম ছিলাম, আমার বোনকে নিয়ে আমি হজে ছিলাম। তো আমি মনে করি হজযাত্রীদের সঙ্গে অন্যায় হয়েছে, কেন্দ্রীয় যেটা মন্ত্রণালয় রয়েছে, দপ্তর রয়েছে, অন্যায় করেছে। এবং হজযাত্রী তাদের হজ কমিটি অফ ইন্ডিয়ার নির্ধারিত তাদের যেটা অর্থরাশি ঠিক করে দিয়েছিল, হজযাত্রী জমা করলেও পরবর্তী সময়ে দিল্লি এবং মুম্বাই হয়ে হজযাত্রী শিডিউল ফ্লাইটে যাত্রা করেন। যদিও রাজ্য সরকার এবং রাজ্য হজ কমিটি তাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট করছিল, কিন্তু হজযাত্রীর কাছ থেকে যেটা অতিরিক্ত টাকা ফেয়ার হিসাবে, ফ্লাইট ফেয়ার হিসাবে নেওয়া হয়েছে, তার ন্যায় পেতে, তার বিচার পেতে আমাদের হাইলাকান্দি জেলার হজযাত্রীগণ গুয়াহাটির উচ্চ ন্যায়ালয়ে WPC 1884/2024 নম্বরের একটা মামলা দায়ের করেছিলেন। এবং ইতিমধ্যে জাস্টিস গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের জাস্টিস বোর্ড একটা স্পিকিং অর্ডারও দিয়েছেন যে উইদিন 90 ডেজের ভিতরে কেন্দ্রীয় হজ কমিটি সেটা সলিউশন করে দেওয়ার জন্য। তো আমরা ভারতীয় নাগরিক, আমাদের ভারতীয় নাগরিক হিসাবে সকল অধিকার রয়েছে, কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যের হজ কমিটি থেকে আমাদের স্পেশালি নর্থ ইস্টার্ন জোনের হজযাত্রীদেরকে সবসময় একটু অন্য চোখে দেখা হয় বা হজযাত্রীদেরকে ডেপ্রাইভ করে রাখা হয়। বিকজ আমাদের ভারতীয় হজ কমিটির, সেন্ট্রাল হজ কমিটিতে বলুন বা আমাদের বিল্ডিং সিলেকশন কমিটিতে বলুন, আমাদের নর্থ ইস্টার্ন জোনের কোনো মেম্বার নেই।
যার জন্য দীর্ঘদিন থেকে আমাদের হজযাত্রীগণ বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তো আমরা বারবার দাবি জানালেও যে আমাদের নর্থ ইস্টার্ন জোন থেকে বিল্ডিং সিলেকশন কমিটিতে একজন মেম্বার নেওয়া হোক বা কেন্দ্রীয় হজ কমিটিতে নর্থ ইস্টের কোনো প্রতিনিধিত্ব দেওয়া হোক, এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার তাতে কোনো কর্ণগোচর করেনি। যার ফলস্বরূপ আমাদের হজযাত্রীদের বিভিন্ন সময়ে বিভিন্ন হয়রানির শিকার হতে হয়, যার পরিপ্রেক্ষিতে 2023 সালে হজযাত্রীগণ এই ফ্লাইটের হয়রানির শিকার হয়েছিলেন এবং উচ্চ ন্যায়ালয়ে আমাদের হজযাত্রীগণ মামলা করেছেন। অবশ্যই আদালতের উপর আমাদের বিশ্বাস রয়েছে আমরা সুবিচার পাবো এবং ভবিষ্যৎ দিনে আমাদের নর্থ ইস্টার্ন জোন থেকে কেন্দ্রীয় হজ কমিটিতে বা বিল্ডিং সিলেকশন কমিটিতে একজন মেম্বার অন্তর্ভুক্ত করে আমাদের নর্থ ইস্টার্ন জোনের হজযাত্রীদের সুবিধা অসুবিধার কথা যেন দিল্লি, মুম্বাই এবং সৌদিতে সুবিচার হয়, বিবেচনা করা হয়, তার জন্য আমি বিশেষভাবে সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। 2023 ইংরেজির হজযাত্রী আমাদের হজযাত্রা হজে যাওয়ার সময় হজ কমিটি আমাদেরকে বিমান ভাড়া হিসাবে 1,54,000 টাকা আমরা কাছ থেকে নেওয়া হইত এবং চার্টার ফ্লাইট ভাড়া হিসাবে। কিন্তু যাওয়ার সময় আমাদের চার্টার ফ্লাইটে না নিয়ে ইন্ডিগো ফ্লাইটে নেওয়া হয় গুয়াহাটি হইতে বোম্বে এবং বোম্বে হইতে জিদ্দা। যার কারণে আমরা অতিরিক্ত যে ভাড়া হজ কমিটি নিয়েছে, এই অতিরিক্ত ভাড়া পাওয়ার জন্য আমরা গুয়াহাটি হাইকোর্টে আমরা হাইলাকান্দি হজ কমিটির তরফ থেকে একটা রিট পিটিশন করলাম, আবেদন করলাম যে আমরা এই টাকাটা ঘুরিয়ে পাওয়ার লাগে। এই মর্মে আমাদের গুয়াহাটি হাইকোর্ট 22/5/2024 ইংরেজি তারিখে আমরা এই পয়সা পাওয়ার জন্য হজ কমিটির একটা নির্দেশ দিয়েছে। সুতরাং আমরা হাইকোর্টের উপরে হাইকোর্টের জায়গার উপরে আমরা খুব আশাবাদী এবং সন্তুষ্ট প্রকাশ করেছি। আমরা হাইলাকান্দি গত 2023 হজযাত্রী যারা গেছিলাম, লগে আমিও নিজেও আসলাম। আমরা যাওয়ার সময় যে ফ্লাইটে নেওয়ার কথা আছে চার্টার ফ্লাইটে, এটা না নিয়ে জেনারেল প্যাসেঞ্জার ফ্লাইটে নিয়েছে, যার কারণে আমরা 64,000 সামথিং ট্যাক্সেস নিয়েছে। নেওয়ার কারণে আমরা গুয়াহাটি হাইকোর্টও বিচার চাইছি। গুয়াহাটি হাইকোর্টও বিচার চাওয়ার পরে গুয়াহাটি হাইকোর্টে আমরা কেসে করছে, রায় দিছে 90 দিনের ভিতরে এটা সমাধান করে দেওয়ার লাগে। এটার লাগে আমরা হাইলাকান্দির যত হজযাত্রী আছি, বিশেষ করিয়া যারা এটা দলিত তারার লাগে উপাইয়া সব আমরা এটার উপরে সন্তুষ্ট আছি, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।